ইউটিউব মার্কেটে এখন একটা নতুন বিষয় টপিক চলছে, সন্দীপ মাহেশ্বরী ভার্সেস বিগ স্ক্যাম, সন্দীপ মাহেশ্বরী ভার্সেস বিবেক বিন্দ্রা, সন্দীপ মাহেশ্বরী ভার্সেস এসব কিছু কন্ট্রোভার্সিটা কী জিনিস এবং এটা কোত্থেকে শুরু হলো এবং এখন খুব বাড়াবাড়ি হচ্ছে ইউটিউবে, মানে খুব চলছে, তো আপনাদেরকে জানা উচিত। তো এই বিষয়ে আজ আমি সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব যে এই বিষয়টা কি, যে সন্দীপ মাহেশ্বরী ভার্সেস বিগ স্ক্যাম, সন্দীপ মাহেশ্বরী ভার্সেস বিবেক বিন্দ্রা, মানে ব্যাপারটা কোথা থেকে চালু হলো এবং মানে এই কোর্স ব্যাপারটা কী জিনিস এবং আমরা এখান থেকে কী লেসন শিখতে পারি, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, এটা আপনার জন্য তথ্যমূলক ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কন্ট্রোভার্সিটা কী নিয়ে শুরু হলো। এই যে আপনার সন্দীপ মাহেশ্বরী ভার্সেস বিগ স্ক্যাম, তো এই বিষয়টি কোন জায়গা থেকে শুরু হলো আজকে আমরা বিষয়টি শুরু করব। এটা হচ্ছে বিবেক বিন্দ্রা। সন্দীপ মাহেশ্বরী আর বিবেক বিন্দ্রা দুজনে একজন ইউটিউবার, আমার মতন একটা ইউটিউবার, যারা বড় বড় ইউটিউবার, এদের সাবস্ক্রাইব অনেক বড়। আর সন্দীপ মাহেশ্বরী হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মানে মোটিভেশনাল স্পিকার চ্যানেল, এটা হচ্ছে বিজনেসম্যান। তো এর সন্দীপ মাহেশ্বরী কী করে, একটা শো চালায়, মোটিভেশনাল কথা বলে এবং তাদের স্টুডেন্টদের মধ্যে কথা বলে। সন্দীপ মাহেশ্বরী ওখানে একটা স্টুডেন্ট, তাকে বলতে বলা হয়েছিল যে আমার সাথে একটা স্ক্যাম হয়েছে, যে আমি একটা কোর্স কিনেছিলাম, সেই কোর্সটাতে আমি উপকার হয়নি, তো আমি যখন রিফান্ড চাইছিলাম তো সেই রিফান্ডটা কী হয়, আমাকে রিফান্ডের বদলে আমাকে আরও মানে একের অপরের কাছে সেল করতে বলে, সে পারেনি, তার জন্য আপনার কি করছে সেই বিষয় নিয়ে একটা বিগ স্ক্যাম বলে আপনার চ্যানেলে সন্দীপ মাহেশ্বরী আপলোড করে এই বিষয়ের টপিক নিয়ে। কিন্তু কেউ কিন্তু তখন মানে জানে না যে বিবেক বিন্দ্রার সঙ্গে ঝামেলা হবে, কারণ বিবেক বিন্দ্রা নিজেই তার টিম কী করলো, তাকে অ্যালিগেশন লাগাতে লাগলো, যে মানে পেটাতে লাগলো যে এরকম এরকম কী করবো, যে আপনি এটা ভুল করছেন, আমরা এরকম কিছু করিনি। এই বিষয় নিয়ে তখন আস্তে আস্তে সবাই জানতে লাগলো, যে কিনে সবাই মানে ধরে নিয়েছিল যে বিবেক বিন্দ্রা হবে, কারণ বিবেক বিন্দ্রা হচ্ছে কি বড় একটা ইউটিউবার, আর সেই স্টুডেন্টটা বলেছিল যে আমার একটাকে আমি বড় বিজনেসম্যানের কাছ থেকে নিয়েছিলাম। তো এই বিষয় করতে 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 কী হলো, লিগাল নোটিশ পাটাপাটি শুরু হতে লাগলো টিমের কাছ থেকে, বিবেক বিন্দ্রার কাছ থেকে, তারপরে সন্দীপ মাহেশ্বরী। তো এইভাবে ব্যাপারটা বড় হতে লাগলো এবং ইউটিউবে এই ব্যাপার নিয়ে সবাই একটা বিষয়। তারপরে কী হলো, নোটিশ তো পাঠিয়েছিল, সন্দীপ বিবেক বিন্দ্রার টিম কী করলো, সন্দীপ মাহেশ্বরী স্যারকে যে বলতে লাগলো, মানে হুমকি দিতে লাগলো। তো এই বিষয়টা নিয়ে এই করতে করতে একটা বড় হয়ে গেলো। তখন বিবেক বিন্দ্রা আর সন্দীপ মাহেশ্বরীর ব্যাপারে এই কন্ট্রোভার্সিটা শুরু হয়ে গেল। তো এইভাবে মানে একটা স্টুডেন্টের মাধ্যম দিয়ে এত বড় কন্ট্রোভার্সি শুরু হতে লাগলো। বিষয়টা হচ্ছে যে যুদ্ধটা কিসের জন্য, মানে এই যে ঝামেলা, আপনার এই ঝামেলাটা কী কারণে হয়েছে, এবার এই টপিকটা নিয়ে বলবো। এই ঝামেলার পিছনে হলো কোর্স, এই কোর্স নিয়ে ঝামেলা। তো এই কোর্স ব্যাপারটা কি, আসুন আমরা এই কোর্সের ব্যাপারে আপনাদেরকে জানাই। এই কোর্সটা হচ্ছে কি, যে ধরলেন কেউ একটা বিজনেসে সাকসেস পেলো, তো কী হলো, তার একটা কোর্স সে মানে লিখে দিল একটা বইয়ে বা কিংবা পিডিএফে, এখন তো ডিজিটাল যুগ, পিডিএফে এভাবেই করা হয়। সে একটা ফর্মুলা বলে দেবে যে এগুলো করলে আপনি বিজনেসে গ্রো করতে পারবেন এবং এত টাকা ইনকাম করতে পারবেন। আপনি একটা কোর্স বানাতে পারেন, আমিও কোর্স বানাতে পারি, সবাই কোর্স বানাতে পারে। কোর্স বানা খুব সহজ, মানে কোর্স সবাই বানাতে পারবে নিজস্ব ট্যালেন্টে। একটা স্টুডেন্ট সে কিন্তু বিজনেস ব্যাপারে কিছু জানে না, বিজনেসের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে আপনার কিছুই জানে না, হ্যাঁ, কিন্তু সে কি নিয়েছিল, কোর্সটা নিয়েছিল, কোর্সটা নিয়ে কোনো উপকার হয়নি। কিন্তু কোর্সটা কিসের ব্যাপারে, কোর্সটা হচ্ছে কি বিজনেসের ব্যাপারে। এবার আসুন বুঝতে যে কোর্স ব্যাপারটা কি, ঝামেলাটা এই কোর্সটাকে নিয়ে। ফলে আমরা এবার জানলাম যে কোর্স ব্যাপারটা কি আর সন্দীপ মাহেশ্বরীর ব্যাপারে ঝামেলাটা কী হলো। এবার আলোচনা করব যে আমরা এখান থেকে কীভাবে বেঁচে থাকতে পারবো। দেখুন, মূলত ইউটিউবে সন্দীপ মাহেশ্বরীর ব্যাপারে, সন্দীপ মাহেশ্বরীর শোতে কারা আসে, সন্দীপ মাহেশ্বরীর যত স্টুডেন্ট আছে বড় লোক ঘরের, এখানে যায় সন্দীপ মাহেশ্বরী শোয়ে। তারা কি করে, তারা বইয়ে যা আছে তাই শুধু পড়ে, বাদ বাকি যে আউট অফ দ্য ওয়ার্ল্ড তারা কিছু জানে না। কিন্তু কোর্স নেওয়ার দরকারই নেই। কোর্স আপনি ইনকাম করবেন, যে বিষয়ে ইনকাম করবেন সেই বিষয়টা নিয়ে তার কাছে যান। আপনি স্টুডেন্টের কোর্স নেন, আপনি যে পরীক্ষা পাস করবেন সেই বিষয় নিয়ে। আপনি যদি এখন স্টুডেন্ট থেকে বিজনেসের দিকে যান তাহলে তো হবে না, তাহলে তো করে লাভ নেই। ফলে এখানে আপনার কোর্স নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আমার ওপিনিয়ন যদি আপনারা জানতে চান, তো কোর্স কেন নেব, দেখুন, আপনি যদি স্টুডেন্ট থেকে যদি কাজ করতে চান তাহলে আপনি দিনে আপনি হচ্ছে 8 ঘন্টা সময় পান, দিনে হচ্ছে 24 ঘন্টা, 12 ঘন্টা বাদ দিলাম, 12 ঘন্টার বাদ দিয়ে 12 ঘন্টা পাচ্ছেন। 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আপনি পাচ্ছেন, 4 ঘন্টা মানে 8 ঘন্টা স্কুলে দিয়ে দিলেন, তো 4 ঘন্টা বাদ দিয়ে দিলাম। 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা খেলেন আর 2 ঘন্টা আপনি কিনতে পারবেন। আপনি 2 ঘন্টা সময় দেন,
কিছু শিখুন। আপনি যদি কম্পিউটার শিখেন তো কম্পিউটারের দোকানে যান, আপনি যদি ব্যবসা শিখেন তো একটা কোনো ব্যবসার কাছে কাজ শিখুন বা তার আন্ডারে কাজ করুন। আপনি রাজমিস্ত্রির কাজ শিখবেন, রাজমিস্ত্রির কাছে যান। আপনি যা কিছু করবেন সেই বিষয়ে কোর্স নেওয়ার দরকার নেই। কোর্সে কি থাকে? কোর্সে থাকে যে আপনার কিভাবে কথা বলবেন, আপনার সামনের লোকের সাথে কিভাবে কথা বলবেন। এগুলো গ্রামের ছেলেরা বা গ্রামের মেয়েরা বা যারা যত গ্রামের সমস্ত জিনিস আছে, এগুলা এই সব জিনিসপাতি নিয়েই তারা বড় হয়, তাদেরকে আলাদাভাবে কোর্স দরকার নেই। কিন্তু আমরা স্ট্যান্ডার্ড দেখাতে যে বা আমরা কোটিপতি দেখাতে যে কী করি, এই কোর্স কিনতে যাই, আর এই কোর্স কিনতে যায় ফেসে যায়। আমার তো মেন কথা হচ্ছে যে এখানে দুজনেই বিজনেসম্যান, এখানে দুজনেই বিজনেসম্যান, কিছুই হবে না। কিন্তু বাকি যারা মিডিল ক্লাস যারা ছেলে পেলে তারা ফাঁসছে কেন? তারা ফাঁসবে এই কারণে, তারা হচ্ছে উল্লু, তারা হচ্ছে মানে এক নম্বরে মূর্খ ছেলেটা। আমি যে বিষয় নিয়ে, আমি এখন স্টুডেন্ট লাইফ আছে, আমি স্টুডেন্টের বিষয় নিয়ে কোর্স নিব, আমি কেন বিজনেসের কোর্স নিতে যাব? এখন মেন কথা যে রিফান্ড পলিসি বা আরও কিছু আছে সেগুলোর ব্যাপার নেই, এখন ওদের মধ্যে চলছে এইসব বিষয়। কিন্তু আমরা এখান থেকে বেঁচে থাকতে হবে। আমরা ইউটিউবে যত কিছু ভিডিও দেখি, আমরা শিক্ষামূলকের জন্য দেখবো, এন্টারটেনমেন্টের জন্য দেখছি এইসব জিনিস, কিন্তু আমরা কোনো সময় কোর্স যেন না নিই। কোর্স কোন গাড়ি নেবো? আমার যখন দরকার হবে একজন রিভিউ দেখবো আগে ব্যাপারটা, কোর্সটা ঠিক আছে কিনা, না ঠিক আছে কিনা, সে বিষয় নিয়ে দেখবো। অতএব আমরা এই ইউটিউবে বা এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ থেকে যেন বাঁচতে পারি এবং সমস্ত কিছু এগুলো জানতে পারি এবং আমরা যেন এগুলো থেকে বিরত থাকতে পারি। মূলত একটা পয়েন্ট যে কন্ট্রোভার্সিটা কী কারণে, দ্বিতীয়ত হচ্ছে কোর্স কী ব্যাপার, আর তৃতীয় হচ্ছে আমরা এখান থেকে কিভাবে বেঁচে থাকবো বা বাঁচবো। তো এই বিষয় নিয়ে আলোচনা করলাম সমস্ত কিছু। আপনারা যে কোনো কিছু কিনতে যাবেন সমস্ত বিষয় আগে জানুন, ব্যাপারটা বুঝুন, তারপরে কোনো কিছুতে দেন। তো আজকের জন্য এখান থেকে এতটুকুই। আপনারা সতর্ক থাকুন এবং এসব স্ক্যাম থেকে বেঁচে থাকুন, কারণ এরা ইনকাম করবে, এদের ইনকাম করা কাজ মানুষকে এভাবে লুটবে বা যাই কিছু করবে, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সতর্ক করব, এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শিখাবো একজন ডিজিটাল মানুষ হন। একটা আরিফিক বা ডিজিটাল স্যারের চ্যানেলটা, ডিজিটাল হবেন কিন্তু যেন মূর্খ না হন বা কারে প্রভাবিত না পড়েন। সমস্ত টপিক নিয়ে বিষয় নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আমি মাঝে মধ্যে নিয়ে আসবো এবং আপনাদেরকে সতর্ক করব এবং নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেগুলো আপনারা জানেন না, যেগুলো আপনাদেরকে জানার দরকার, সেই বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য ধন্যবাদ, পরে দেখা হচ্ছে। আর হ্যাপি নতুন বছর আসছে, নতুন বছরে নতুন কিছু বিষয় নিয়ে কী শিখবেন না শিখবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।